বৃষ্টিটা না হলে আবার ঢাকা শহর ঠান্ডা হতো না। বৃষ্টি হলে মনে করেন রিক্সা ভাড়াটা তো বাইরে যায়, তারপরে মানুষের চলাফেরার তো সমস্যা হয়। হোল্ডিং করে তারপরে আসতে হইতেছে, রিক্সা ভাড়াও ডাবল, 20 টাকার ভাড়া 40 টাকা দিয়ে আসলাম। এখন দাঁড়াইছি জাস্ট ব্রিজটা যে পার হবো সেই অপশন পাইতেছে না, কারণ এখানে কোনো রিক্সা চলে না। তো ওয়েট করতেছি, অফিসকে ফোন দিছে, যোগাযোগ করছে, যদি কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা হয় তাহলে অবশ্যই যাওয়ার ব্যবস্থা করবো আর কি। আজকের ভোগান্তি বলতে এই রাস্তায় অতিরিক্ত বৃষ্টির কারণে যাতায়াতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য এই ভোগান্তি বলতে গেলে এক কথায় হ্যাঁ একটা লেভেলে আছে, কিন্তু এই বৃষ্টিটা না হলে আবার ঢাকা শহর ঠান্ডা হতো না। এই জন্য এক কথায় বলতে গেলে দুই দিক দিয়েই আছে, ভোগান্তিও হচ্ছে। না, বৃষ্টিতে এমন কোনো প্রবলেম, বৃষ্টি হয়েছে ভালো হয়েছে। এর আগে গরম ছিল, অথবা একটু লেট হবে, অসুবিধা নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন আমাদের যদি ড্রেনেজ সিস্টেম ভালো হতো, তারপর যদি মানে নর্মাল মানুষের তো এমনি তো গরম পড়তেছে, সেই অনুযায়ী এখন যদি একটু বৃষ্টি বাদলা হয় তাহলে এটা ভালো বলতে গেলে। দুর্ভোগ তো অবশ্যই, এখন যদি আমি যাই তাহলে তো পুরো ভিজে যাবো না। এখন হাতে হাতে নিয়ে আমি তো আর সারাদিন এভাবে ভিজে ভিজে অফিস করতে পারবো না, তাই না? তো এই তো বৃষ্টি হলে মনে করেন রিক্সা ভাড়াটা তো বাইরে যায়, তারপরে মানুষের চলাফেরার তো সমস্যা হয়। ভোগান্তি তো আছেই, ঠিক আছে। তা আর কি কর্মের ক্ষেত্রে মনে করেন যে বাসার থেকে বাইরে হইতে হয়, তো এই আর কি। এখন তো একটু প্রবলেমে পড়ে গেছি, এখন তো এই যে এখানে একটু করতে আছি, বৃষ্টির জন্য দাঁড়াইছি। তা এই তো আর আমাদের তো মনে করেন যে কর্মে তো যাইতেই হইব। এখন এইটাই তো বুঝতে পারতাছি না, এখন বৃষ্টির জন্য তো রিস্কও পাচ্ছি না, এই হলো অবস্থা। তার জন্য আর কি একটু এখানে দাঁড়াইছি। আর রিক্স তো মোটরসাইকেল বৃষ্টির ভিতরে অনেক রিক্স। আর একবারে সাত সকালে বৃষ্টিটা নামছে, মানুষ কর্মস্থানে যে টাইমটা যাবে ঠিক ওই টাইমটাই নামছে। তা যা হোক, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক একটা বিষয় থাকে, এটা আমি মনে করি ভালোই।